যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে দেখছেন এবং শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে রানন্ত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আমরা শুনব শান্তি পাবো কি করে এই বিষয়ে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন, ওনার সঙ্গে আছেন বহু ভক্তগণ। কেউ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সমস্যা বলছেন, এবং শ্রী শ্রী ঠাকুর মৃদু মৃদু হেসে ওনাদের সেই সমস্যার সমাধান করে দিচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং তারা সেই প্রশ্ন উত্তর শুনে সমাধান ব্যক্ত করছেন, খুশি হতে আনন্দে মেতে যাচ্ছেন। সেখানে বসেছিলেন এক দাদা, শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, আমরা তো আপনাকে খুব ভালোবাসি, একটা প্রশ্ন আপনার কাছে। ঠাকুর ওনাকে জিজ্ঞাসা করো। তো দাদা বললেন, ঠাকুর, আমরা শান্তি পাবো কি করে? শ্রী ঠাকুর কিছু সময় হাসলেন এবং তারপর বললেন, দেখ, সদ্গুরু ধরা লাগে, আর নাম করা লাগে, সৎকাম করা লাগে, শরীরের জন্য খাদ্য দরকারি। রোজ যদি খাদ্য না খাও তবে শক্ত শরীরও ভেঙে পড়বে। তাই শরীরের মতো মন প্রাণ সুরতকেও তার উপযুক্ত খোরাক নিত্য দেওয়া চাই, নইলে তারা কাহিল হয়ে পড়বে, শান্তি ও স্বস্তির ব্যাঘাত হবে। যজন যাজন ইষ্টবৃত্তি হলো মন প্রাণ সুরতের প্রধান খোরাক। নাম ধ্যান রোজ নিয়মিতভাবে করতে হয়, তার কথা সদা সর্বদা কইতে হয়। আর বাপকে যেমন আমরা রোজ খাওয়াই, গুরুকেও তেমনি রোজ খাওয়াতে হয়, তাকে খাইয়ে তারপর নিজে খেতে হয়। গুরু আধ্যাত্মিক ও সর্বভাবে আমাদের পিতা, অর্থাৎ তিনি পালনকর্তা আর তিনি রক্ষাকর্তা। গুরুময় হলেই জীবন গৌরবময় হয়। জীবনের নীতিবিধি যদি মেনে চলি, আমাদের আর ঠেকায় কে? আমরা তখন ক্রমোন্নতি ও শান্তির পথে চলতে থাকব। এই বলতে বলতে আবার শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমরা ভালো মন্দ যা কিছু করি তা পরম পিতার শক্তিতেই করি। পরম পিতা চান যে আমরা ভালোই থাকি এবং ভালোই করি। তাকে যারা ভালোবাসে তারা ভালোই করে। মন্দ কাজ করলে পরম পিতার দেওয়া শক্তির অপব্যবহার করা হয়, তাতে আমাদের নিজেদেরও ক্ষতি হয়, অপরেরও ক্ষতি হয়। আর তা কখনো পরম পিতার অভিপ্রেত নয়। যারা তার দিকে যতখানি অগ্রসর হয় তারা ততখানি আশীর্বাদও পায় এবং আশীর্বাদের অধিকারী হয়। নইলে তিনি সবার কাছেই সমান। খারাপ লোকের কাছেও তিনি করুণাময়, ভালো লোকের কাছেও তিনি করুণাময়। তবে যার যেমন কর্ম তাকে তদনুযায়ী ফল পেতে হয়। মূল কথা হচ্ছে এই, তিনি আমাদের কতখানি ভালোবাসেন তা আমাদের বিচার্য নয়, আমরা তাকে কতখানি ভালোবাসি এই আমাদের বিচার্য। তাকে ভালোবাসা মানে তার মনের মতো হয়ে চলা। তিনি জীবন স্বরূপ, তাকে ভালোবাসলে চেষ্টা হয় কেমন করে প্রত্যেকের জীবনকে সন্দীপ্ত ও সম্বর্ধিত করে তোলা যায়। এভাবে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন কিভাবে আমরা শান্তিতে থাকতে পারবো। শান্তিতে থাকতে হলে প্রভুকে ভালোবাসতে হবে, যে আমার পরমপিতা, যে আমার রক্ষাকর্তা, যে ত্রাণকর্তা, আমি জানি তাকেই ভালোবাসতে হবে। আর তাকে ভালোবাসতে পারলেই আমরা সুখে শান্তি থাকতে পারবো। শুধু এটাই নয়, যেমন আমরা প্রত্যেককেই রোজ খাবার খাদ্য খাই সুস্থ রাখার জন্য, পরিবারে যারাই আছি, মা বাবা প্রত্যেকেই ভরণ পোষণের দায়িত্ব আমাদের, তেমনি গুরুর ভরণ পোষণের দায়িত্ব আমাদের। তাই গুরুকে ভরণ পোষণ আমাদের দিতেই হবে, তার জন্য আমাদের করতেই হবে। পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র এভাবে সবাইকে বুঝিয়ে বলছিলেন। এটা নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গ 11 এবং 12 খণ্ড থেকে। আশা করি আপনাদের আজকের ইষ্ট প্রসঙ্গ ভালো লেগেছে। এই ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ নিয়ে আসা হয়। নতুন নতুন ভিডিও, নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে চলে আসি। আশা করি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন যারা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জানতে চায়, বুঝতে চায়, তার লীলাকে জানতে চায় এবং এই শুনে তারা উদ্বুদ্ধ হবে এবং যাজনমুখর হয়ে তারা দীক্ষা নেওয়ারও চেষ্টা করবেন। তাহলে এই ভিডিওটি আপনারা সবার কাছে পৌঁছে দেবেন, শেয়ার করবেন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।